নমস্কার। আজকে মঙ্গলের পরিবর্তন নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন কোন দিক থেকে লাভবান হবে তুলা রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সেইগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে এটা আলোচনা নয়। তো যাই হোক, মঙ্গল রাশি পরিবর্তন করছে 27 অক্টোবর। 27 অক্টোবর যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করবে সেই সময় অবস্থান করবে হচ্ছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং এরপরে একদম 1 নভেম্বর অবস্থান করবে হচ্ছে শনিদেবের নক্ষত্র, সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, এবং 20 নভেম্বরে অবস্থান করবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র, এবং এই নক্ষত্রে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তবে মঙ্গলের এবারে পরিবর্তন, যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে নভেম্বরের 7 তারিখে মঙ্গল কিন্তু আবার অস্ত হয়ে যাবে, এবং এই অবস্থান টোটালটা অস্ত অবস্থায় থাকবে। সূর্যের পরিবর্তন রয়েছে মাসের মধ্যভাগে, এবং তার সাথে শুক্রের পরিবর্তন রয়েছে নভেম্বরের 2 তারিখে। আর বুধ তো অবস্থান করছে মঙ্গলের সাথে। বুধ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি বুধ, এবং মূল ত্রিকোণ রাশিটা পড়ছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। দুটি ঘরের অধিপতি বুধ অবস্থান করছে দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, এবং মঙ্গলের সাথে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে স্বয়ং ধনসম্পত্তির ঘরের অধিপতি তুলা রাশির ক্ষেত্রে, এবং সপ্তমপতি হচ্ছে মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে, ধনসম্পত্তির ঘরে, খাবার দাবারের ঘরে, অনেক কিছু বিচার হয়, আত্মীয় স্বজনের ঘর, এই ঘর। তো যাই হোক, এই ঘরেই কিন্তু মঙ্গল আর বুধের জুতি তৈরি হচ্ছে। আর সব থেকে বড় টুইস্ট এই সময়কালে হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই জুতির উপর থাকছে। এছাড়া রাশির উপর সূর্য অবস্থান করছে, সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হচ্ছে। সূর্য কিন্তু অবস্থান করছে নিচ অবস্থায়। তো যাই হোক, 2 তারিখে আবার নিচ ভঙ্গ হবে। আর দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্র অবস্থান করছে, এই সময়কালে তুলা রাশির অনেক দোষকে সমন করবে, এটাও ঠিক। তো এই অবস্থাতে যে মঙ্গলের যে পরিবর্তনটা হচ্ছে, মঙ্গলের যে দৃষ্টিগুলো, চতুর্থ দৃষ্টি পড়বে হচ্ছে রাশির পঞ্চম ঘর, সন্তানের শিক্ষা দীক্ষা, সন্তানের ঘর। তো এই ঘরে, তো এই ঘরটা হচ্ছে আবার কুম্ভ রাশি, এখানটাতে রাহু অবস্থান করছে, রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে। এবং মঙ্গল যে 3টি নক্ষত্র সেটা তো বললাম, আর রাহু কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং পূর্বা ভাদ্রপদে এই সময়কালে তুলা রাশির কারক গ্রহ শনিদেব অবস্থান করছে, সেটা হচ্ছে 6ষ্ঠ ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। আর দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু পড়ছে এই শনির উপরে, অর্থাৎ পঞ্চম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি বুধ আর এই মঙ্গলের জুতির উপর, আর নবম দৃষ্টি পড়ছে শনির উপর, আর সপ্তম দৃষ্টি পড়ছে একদম চতুর্থ ঘর শুক্রের ঘরে। আর সূর্যের সাথে কেন্দ্রের সম্পর্ক এই সময়কালে তৈরি আছে। একটা ভালো দিক উঠে আসছে, তবে চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে তুলা রাশিকে এই সময়কালে। কারণ মঙ্গল কিন্তু কারক গ্রহ না, সপ্তমপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি, বাণীর ঘরে অবস্থান করছে, তা আবার বুধের সাথে। বুধের সাথে মঙ্গলের সম্পর্ক শত্রুতার সম্পর্ক। তো ভালো দিকটা আবার কি, যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো 27 অক্টোবর যে মুহূর্তে মঙ্গল অবস্থান করবে বিশাখা নক্ষত্রে, বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে যেটা বলছে, নক্ষত্রের সিম্বলই হচ্ছে রাজগেট, অর্থাৎ রাজার গেট। রাজার গেট, আগে রাজারা যখন যুদ্ধ জয়টাই করে ফিরত দেশে, তাকে সম্মান দেওয়ার জন্য যে রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো, সেই গেটের কথা বলা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষে সফলতা লাভ করা, এটা হচ্ছে এই নক্ষত্রে বোঝাচ্ছে। এবার চতুর্থ দৃষ্টি পড়ছে সেই সন্তানের ঘরে, সন্তানের শিক্ষা দীক্ষার ঘরে। তারপরে হচ্ছে ওই ঘর থেকে মিডিয়ার ঘর দেখা হয়, সোশ্যাল মিডিয়ার জগৎ দেখা হয়, বিভিন্ন রকম প্রতিভা জিনিসটা কিন্তু দেখা হয়, সরকারি চাকরি বাকরি এই সমস্ত জিনিস দেখা হয়। তো এই দিক থেকে কিন্তু সফলতা থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো একটা মানে পরিশ্রম করছিলেন কোনো কাজের উপরে, সেইখানটাতে সফলতা পেয়ে যাওয়া, সেটা কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে, যেটাতে আর্থিক দিকটা মজবুত হবে এই সময়কালে। অর্থাৎ সন্তান কোনো কর্মের চেষ্টা করছিলেন বহুদিন ধরে, সেই কর্মগুলোতে বিশেষভাবে সফলতা পেয়ে যাবে। আবার গুরুর নক্ষত্র অবস্থান করা মানে কি, শিক্ষা জিনিসটা বেশি উঠে আসছে এই সময়কালে। তাহলে শিক্ষার দিক থেকে ভালো, হয়তো কোচিং সেন্টারে যারা খোঁজ করছিলেন বা ভালো গুরুর সন্ধান করছিলেন, বা যারা কোচিং সেন্টার খুলেই বসে রয়েছেন, বা যারা শিক্ষকতা করছেন বা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত জায়গাতে বিশেষভাবে উন্নতির এই সময়কালে যোগ রয়েছে। এবং তার সাথে যারা সরকারি কর্মচারী, তাদেরও এই সময়কালে বিশেষ উন্নতির যোগ থাকছে। তবে কর্মক্ষেত্রে এই সময়কালে কিন্তু মানে নিজের মুখের ভাষা, নিজের চালচলন, এগুলো দিক থেকে কিন্তু একটা বিশেষভাবে সাবধান এই সময়কালে। কারণ মঙ্গল আর বুধের জুতি রয়েছে এই দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে বাণীর ঘর, অর্থাৎ মুখের বাণী কিন্তু সব থেকে ভাইটাল হয়ে যাবে এই তুলা রাশির ক্ষেত্রে এই সময়কালে। এছাড়া যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ক্যাটারিং, তারপরে হোটেল ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, এই সমস্ত দিক থেকে আবার বিশেষ উন্নতির যোগ থাকছে এই তুলা রাশির এই সময়কালে। এছাড়া বাণী সংক্রান্ত তো বললাম। তো যাই হোক, এরপরে যখন আবার 1 নভেম্বরের 1 তারিখে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন আবার অনুরাধা নক্ষত্রে চলে আসবে। তো অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব, শনিদেবও
এখন শনিদেবের উপরও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এবং শনিদেব অবস্থান করছে হচ্ছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছে এবং শনিদেব যে নক্ষত্র অবস্থান করছে সেটাও দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। যে নক্ষত্র থেকেও কিন্তু একটা তপস্যা জিনিসটা বোঝাচ্ছে। আর অনুরাধা নক্ষত্র মানেই হচ্ছে তপস্যা। অনুরাধা নক্ষত্রের যে সিম্বল সেই জিনিসটা কিন্তু বোঝাই হচ্ছে দণ্ড। দণ্ড বলতে আগেকার দিনে মুনি ঋষিরা যখন ওই তপস্যা করতো, যে দণ্ড হাতের নিচে দণ্ড রেখে মালা জপ করতো, সেই দণ্ডের মানে একটা আধ্যাত্মিক জগৎ, যে নিজের যে একটা পরিশ্রম সেটাকে মানে যথেষ্ট নিজের কাজের প্রতি যেরকম পরিশ্রম সেরকম একাগ্রতা নিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া কিন্তু বোঝাচ্ছে এই অনুরাধা নক্ষত্র থেকে। এবং অনুরাধা নক্ষত্রের জাতকরা মান সম্মান ধন সম্পত্তি টাকা পয়সা যথেষ্ট জীবনে ইনকাম করে, কারণ যেখানটাতে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাওয়া যায় সেখানটাতে তার কিছু নাই। ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাওয়া মানে সবকিছু জীবনে হাসিল হয়ে যাওয়া, তো এটাও কিন্তু বোঝাচ্ছে। এবং নক্ষত্রের আরও একটি সিম্বল রয়েছে, সেটা হচ্ছে কি পদ্মফুল। তো পদ্মফুল তো ঈশ্বরের হাতে থাকে এবং বহু দেবদেবী পদ্মফুলের উপরই অবস্থান বসে থাকে, তো সেই জিনিস বোঝাচ্ছে। খুবই পবিত্র নক্ষত্র অনুরাধা। অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র। অনেকে এই নক্ষত্রকে ভালো বলে না, খারাপই বলে, কিন্তু বুঝতে হবে যে শনি কোন কর্ম করাতে চাচ্ছে। তো মঙ্গলের এই অবস্থান আর শনির কিন্তু পূর্বা ভাদ্রপদ অবস্থান, অর্থাৎ যারা আধ্যাত্মিক জগতে থাকবে বা ঈশ্বর ভক্তি সাধনার পথে থাকবে তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবে এই সময়কালে। এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটাও কিন্তু পড়ছে মিথুন রাশিতে, অর্থাৎ ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্যের ঘরটা কি? ধর্মের ঘর। নবম ঘরটা ধর্মের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, এগুলো জিনিস বোঝাচ্ছে। আর অনুরাধা নক্ষত্র থেকে কিন্তু বিদেশ জিনিসটাকে খুব ভালো বুঝায়। বিদেশ বলতে বিদেশি কার্যকলাপের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, গ্রিন কার্ড ভিসা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কর্মরত রয়েছেন, সেই সমস্ত কাজগুলোতে এই সময়কালে বিশেষ উন্নতির যোগ থাকছে এই অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রে আবার বন্ধু বান্ধবের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ অনুরাধা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব। তো মিত্রদেবের জন্য এই সময়কালে বন্ধু বান্ধবের পরিধি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময়কালে বিশেষভাবে সফল পাবে, বা যারা কমিশন এজেন্টের উপর কাজ করছেন সেই দিকগুলো যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে অনুরাধা নক্ষত্র, অর্থাৎ এই দিকে যথেষ্ট বৃদ্ধি পাবে। আর যে নেগেটিভ জিনিসটা হচ্ছে সেটা কিন্তু বিচ্ছেদ জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থ এখানে বিচ্ছেদ বলতে পারে মঙ্গল আর বুধ অবস্থান করছে দ্বিতীয় ঘর, আত্মীয় স্বজনের ঘরে। এখানটাতে সেই বিচ্ছেদটাও হতে পারে, কোনো আত্মীয় স্বজনদের সাথে গন্ডগোল অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে নিজের মুখের ভাষার জন্য বা মেলামেশার জন্য, কারণ মঙ্গল এখানটাতে বুধের সাথে অবস্থান করছে দ্বিতীয় ঘরে, এবং মঙ্গল হচ্ছে কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি আর সপ্তম ঘরের অধিপতি, অর্থাৎ মারক জিনিসটাও কিন্তু চলে আসছে মঙ্গলের এই অবস্থানে। তো এইগুলো জিনিস কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে, অর্থাৎ নিজের কিন্তু মুখের ভাষা এগুলো দিক থেকে সাবধান এই অনুরাধা নক্ষত্রে। আর অনুরাধা নক্ষত্রের যে এই সময়কালে মানে যে জিনিসটা আরো ভালো উঠে আসছে, যে বন্ধু বান্ধবের সার্কেল যেরকম ভালো হবে সেরকম বিপদে আপদেও কিন্তু বন্ধু বান্ধবের সাপোর্টটাও পাবে। এবং এই সময়কালে শত্রু বিনাশও করতে পারবে, যে শত্রুগুলো পিছনে লেগে আসছিল সেই শত্রুগুলো এখন বহু দূরে সরে যাবে এবং যে কোনো কম্পিটিশনেও কিন্তু এগিয়ে থাকবে। কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম এগুলোও করবে, যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে অনুরাধা নক্ষত্রে। এরপরে যখন আবার চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে 20 তারিখ চলে আসবে। তো এই সময় মঙ্গল অস্ত থাকবে এটা ঠিক, কিন্তু গুরু দ্বারা দৃষ্ট থাকবে, দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকবে এবং সূর্য অবস্থান করবে রাশির উপরে। আবার শুক্রও চলে আসবে, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে। তো অবস্থান কিন্তু যথেষ্ট ভালোই হতে থাকবে। শুধু মঙ্গলকে দিয়ে গোটা রাশিটা বিচার করলে তো হবে না, বহু পরিবর্তনই রয়েছে। নভেম্বরের 2 তারিখে শুক্র রাশির উপর অবস্থান করবে, মালব্য যোগ তৈরি করে দেবে, সূর্যের নিজ ভঙ্গ করে দেবে, তারপরে সূর্যের রাশি পরিবর্তন হবে। তো এগুলো কিন্তু কারণ সে সময় খুবই ভালো যোগ তৈরি হবে, গুরু আর শুক্রের মধ্যে কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে, খুব ভালো অবস্থান হতে যাচ্ছে, অনেক দিক থেকে সফলতা পাবে, ভাগ্যের সঙ্গ পাবে। হ্যাঁ, তবে মঙ্গল যে নক্ষত্রটাতে অবস্থান করবে সেটা হচ্ছে কি জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র 3 তারা নক্ষত্র, এর উপরের অংশকে মানে আক্রমণ আর নিচের অংশটাকে বলা হয় হচ্ছে রক্ষা হেতু। তো যেরকম সংঘর্ষ থাকবে, যেরকম চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জও মোকাবেলা করবে, সংঘর্ষ এগিয়ে যাবে, অর্থাৎ নিজের জীবনকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে। যে কোনো সংঘর্ষের মধ্যে নিজের যথেষ্ট ভালো থাকবে এবং ভাগ্যের সঙ্গ পাবে। যে কেউ কিছু বদমাশি করলো সেদিক থেকে ভাগ্যের সঙ্গ পাবে এবং নিজে যথেষ্ট এগিয়ে যাবে যে কোনো কর্মক্ষেত্রে। কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ছাতাকে বোঝায়, ছাতা, কানের দুল, গোলাকার তাবিজ, এই জিনিসগুলো। যে ছাতা কিন্তু আগেকার দিনে যে মানে বড় বড় আধিকারিক রাজাদের মাথার উপরেই কিন্তু ছাতা ধরায়, এখন তো বড় বড় আধিকারিকদের মাথায় ছাতা ধরায়। তো সেরকম কিন্তু একটা উচ্চ পদ জীবনে হাসিল করা, সেটাও কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা নিয়ে। তো মঙ্গল যেহেতু পুরুষার্থ পরাক্রম এবং অষ্টম ঘর যেটা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র পড়ছে, জ্যেষ্ঠাও পড়ছে, আর মঙ্গলের সমস্ত কিছুর কারক, যার জন্য এখানটাতে যেরকম পুরুষার্থ পরাক্রম করবে সেরকম কিন্তু ভাগ্যের উন্নতিও থাকছে। এ সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট ভালো প্রভাব পড়বে, ভালো উন্নতির যোগ থাকছে। যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, যথেষ্ট সফলতা পাবেন। যারা উচ্চ আধিকারিক, বড় বড় আধিকারিক বা
যারা প্রশাসনের লেভেলে মানে বড় আধিকারিক ডিফেন্স লাইনের, সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং পুরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকছে। বহু রকম সম্ভাবনা থাকছে। যারা আবার খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। তবে গ্রহদের যেরকম ভালো দিক যাচ্ছে, সেরকম কিন্তু খারাপ দিক থাকছে। যেরকম বিশাখাতে অবস্থান করবে, বিশাখাতে কিন্তু ডিসিশন ঠিক মতন করে নিতে হবে, দনমন হয়ে যাবে। কারণ বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে এই ইন্দ্রদেব এবং অগ্নিদেব। অতএব করার আগে চিন্তা করবে, করলে বোধহয় খারাপ হবে, আর করার পরও কিন্তু ভাববে যে কেনই বা করলাম এরকম। তবে বিশাখা নক্ষত্রের যেরকম মাইনাস দিক, সেরকম প্লাস দিক হচ্ছে যে কোনো কিছু করার পর এটা কিন্তু থেমে থাকে না, এগিয়ে যায়, পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যায়। যেহেতু বললাম রাজার স্বভাবই হচ্ছে রাজ্য জয় করা, সেরকম কিন্তু এটার একটা ভালো দিক। অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে। যেরকম বন্ধু বান্ধব ভালো পাওয়া যাবে, সেরকম কিন্তু খারাপও পাওয়া যাবে। অতএব সেই খারাপ বন্ধু বান্ধবদের থেকে অনেক দূরে থাকতে হবে, এটা হচ্ছে মাইনাস। আর বিচ্ছেদ, যে কোনো বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আত্মীয় স্বজন হোক বা যেহেতু অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র, পিতামাতা জিনিসটাকে বেশি বুঝায়, তো সেই দিক থেকে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। এদিক থেকে বিশেষ সাবধান এই তুলা রাশির। এবং অনুরাধা বলছি জ্যেষ্ঠা নক্ষত্রে কোন দিক থেকে সাবধানে থাকবে? সংঘর্ষ আসবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডা, অশান্তি, প্রশাসনিক ঝুটঝামেলা, এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই নক্ষত্রে। তো অনেক কথা আলোচনা করলাম। এই সবাইকাল অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। অনুরাধা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে, শনি আবার অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে। তো এই সময়কালে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন। ভোলে বাবার উপাসনা যথেষ্ট ভালো কাজে দেবে। প্রত্যেকদিন অন্তত যতবার মন চায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর বুধ অবস্থান করছে হচ্ছে বুধের নক্ষত্র অবস্থান করবে জ্যেষ্ঠা নক্ষত্রে। সেই সময় কিন্তু আবার গণেশজির উপাসনা করবেন, যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। আর প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।